মনোযোগ দিয়ে বুঝবা, মনোযোগ দিয়ে, কোনো অমনোযোগী হওয়া যাবে না। তন্ময়, তারপরে হলো যে সবাইকে বলতেছি, সবাই একটু মনোযোগ হও, কথা যেন না বলে, বাইরে যারা কথা বলে তাদেরকে বলো কথা বলা যাবে না। এই দেখো এই অঙ্কটা খেয়াল করো, এই যে এই অঙ্কটা আমরা করবো এখন, তাই না? এই যে 7 নং অঙ্কটা কি বলছে দেখো তো। একটি আয়তাকার শ্রেণী কক্ষের প্রস্থ 7.5 মিটার। আয়ত তো চিনো নাকি? আয়ত চিনো না? আয়ত চিনো? জি স্যার। বলো তো আয়তের একটা উদাহরণ দাও তো, মনির বলো আয়তের একটা উদাহরণ দাও, এমন একটা জিনিসের নাম বলো যেটা আয়তর মতো। মনির, মনির, এমন একটা জিনিসের নাম বলো যেটা আয়তের মতো। যেটা আয়তের মতো। যেটা আয়ত, এমন একটা বস্তুর নাম বলো। তন্ময় চুপ থাকো। স্যার মোবাইল। মোবাইল আয়তো কিন্তু হয় নাই, আরো ক্লিয়ারলি বলো। মোবাইল আয়তো কিন্তু মোবাইলের কানিগুলা মানে কোনাগুলা, এই যে দেখো এই যে মোবাইলের যে কোনাগুলা আছে, এই যে কোনাগুলা, এটা কিন্তু রাউন্ড শেপ, এটা হবে না। আয়তো বলো, আয়তো বলো, একদম আয়তো। ইয়ে বলো, কি যেন তাহিয়া বলো তো, আয়তো বলো, আয়তো কি, আয়তো কেমন, একটা উদাহরণ বলো। স্যার টাইস। কি? স্যার বই হয় না, টাইলস, বই। টাইলস হয়, কিন্তু টাইলসকেও কিন্তু আবার ইও হয়, কি যেন বর্গও হয়। টাইলস স্যার কিন্তু বই। বর্গও হয়। হ্যাঁ বই আয়তো, স্যার গুড, বই। ইউ আর ইন্টেলিজেন্ট, বই আয়তো। তারপরে এই যে আমি যে টেবিলে আছি, এই যে টেবিলটাও তো আয়তো, তুমি যে টেবিলে পড়তেছো ওটাও তো আয়তো। এত সহজ একটা উদাহরণ রাখা রাইকে তুমি অন্য জায়গায় গেছো। একটি আয়ত। কোনটা টেবিল? তাহিয়া টেবিল বলছো? তাহিয়া টেবিল বলছো? জি। গুড, ইউ আর ইন্টেলিজেন্ট, গুড। এই যে টেবিল একটা আয়ত। তারপরে আরো অনেক আছে, আরো অনেক আছে। আয়তর অভাব নাই। শোনো, আমি আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই। আয়ত কোনটা জানো? কোন কোন বস্তুর যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকে, খেয়াল করো মনির, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে ওইটাই আয়ত, মনে থাকবে। ইয়েস স্যার। দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে ওইটাই আয়ত, এটা যেন মনে থাকে। দেখো এখানে কি বলছে, আমার এই লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটি আয়তাকার শ্রেণী কক্ষের প্রস্থ হলো 7.5 মিটার এবং ক্ষেত্রফল হলো 78.75 বর্গ মিটার। ক্ষেত্রফল কি আছে এখানে? বর্গ মিটার আছে। কি আছে এখানে? বর্গ মিটার ক্ষেত্রফল। এখন ক নং যে এটা একটা সৃজনশীল অঙ্ক, এটা একটা কি অঙ্ক? সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটা এখন ক নং যে অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে যে কি বলছে, শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য কত। শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য কত, এটাই আমরা এখন কি করব, বের করব। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এই অঙ্কটা আমাদের করতে গেলে এই যে দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা আছে এটা জানতে হবে। এটা কি পারো তোমরা? দৈর্ঘ্য নির্ণয়ের জি সূত্র স্যার। কে পারো বলো তো দেখি। স্যার আমি। তন্ময় তুমি একটু চুপ করো, ওই দুইজন দেখি পারে কিনা। মনির বলো তো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, বলতে পারবা? স্যার আবার বলেন। বললাম যে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি বলো। স্যার শোনা যাচ্ছে না। বললাম যে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি সেটা বলো। দৈর্ঘ্যের সূত্র কি? হ্যাঁ, দৈর্ঘ্যের সূত্র কি পারবে? তুমি কি পারবে? ক্ষেত্রফল গুণ প্রস্থ ক্ষেত্রফল ভাগ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। গুণ। না না বাবা, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ইয়ে বলো, তন্ময় বলো। ক্ষেত্রফল ভাগ প্রস্থ। না। ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এটা মুখস্থ রাখতে হবে মনির বাবা। হাই সুবহানাল্লাহ, তোমাকে আমি কিতা করতাম, আই স্যার ডোন্ট নো। প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমি বলছি যে আমি যখন অঙ্ক বুঝাবো একদম খরগোশের কান আছে না, এরকম করে কান খাড়া করে রাখতে হবে, অন্য দিক মনোযোগ নাই। এই মনির শুধু কি করে জানো, একবার ওইদিকে তাকায় আবার ওইদিকে তাকায়, মনে হয় ক্ষুধা লাগছে, এই পুনায় মনে হয় ক্ষুধা লাগছে। আন্নের কি ক্ষুধা লাগছে স্যার? নো স্যার। তাহলে আমার দিকে থাকেন, আমার দিকে তাকায় থাকেন, আমার চেহারাটা একটু দেখেন এবং আমি কি বলি এটা মনোযোগ দিয়ে শুনেন। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হলো যে
ক্ষেত্রফল ভাগ প্রস্থ, মনে থাকবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটাই এখন আমরা দেখব। দেখো আমার হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি यस স্যার। আচ্ছা ইয়েস স্যার। এখন মনোযোগ দিয়ে দেখেন, প্রথমে আমরা 7 নং লিখে সমাধান দিব। স্যার আজকের ক্লাসটা রেকর্ড দিবেন? হ্যাঁ, এই অঙ্ক অঙ্ক ক্লাসে রেকর্ড পাবা, সমস্যা নাই। তাই তাই বলে মনোযোগ দেওয়া বাদ দিও না বাবা, মনোযোগ দাও। প্রথমে আমরা 7 নং লিখে কি করব? হ্যাঁ, প্রথমে আমরা 7 নং লিখে সমাধান দিব। আমার লেখা বোঝা যাচ্ছে স্যার? তারপরে কি করব? ক নং। এখন কেউ লিখো না, এখন কেউ লিখো না, আগে মনোযোগ দিয়ে দেখো যে আমি কি করাচ্ছি। বুঝতে পারছো? লিখা দরকার নাই, মনোযোগ দিয়ে বুঝো। এটা একটা সৃজনশীল অঙ্ক, পরীক্ষা মধ্যে আসার সম্ভাবনা 100%। স্যার আপনার লেখা শেষ হলে লিখতে দিবেন? হ্যাঁ, লিখতে দিব না দিব ওটা পরে, আগে এই বেলা খালি পরে চিন্তা আগে করে। আরে বাবা এখন বর্তমানে যেটা এটা করো, বুঝছো বাবা? মনি স্যার লিখবো লিখা এখন? লিখা লাগবে না, লিখা লাগবে না বাবা, লিখা লাগবে না, আগে দেখো, মনোযোগ দিয়ে দেখো। দেখো অঙ্কটা কিভাবে করি। প্রথমে আমরা সমাধান লিখে ক নাম্বার দিব, তাই তো? তারপরে প্রশ্ন আছে কি যে শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য কত, আমরা লিখবো, দেওয়া আছে, কি দেওয়া লিখবো, হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? আয়তকার শ্রেণী কক্ষের প্রস্থ, অথবা আমরা আরো সহজ করে লিখতে পারি, দেওয়া আছে প্রস্থ কত, প্রস্থ সমান কত বলো? 7.5 মিটার। 7.5 মিটার, এটা হলো প্রস্থ, তাই না? আর ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল হলো 78.85 কি এটা? বর্গ মিটার। কি এটা? ও 75, সরি 75, এটা কি বলতো? বর্গ মিটার। খেয়াল করো, শোনো আমি তোমারে বলি, এই যে ক্ষেত্রফল আছে না, এই ক্ষেত্রফল যেখানে থাকে সেখানে বর্গ 100% থাকবে, কোনো মিস নাই। ক্ষেত্রফল থাকলে বর্গ থাকবেই, ক্ষেত্রফল থাকলে বর্গ থাকবেই। বুঝতে পারছো কি বলছি? এখন লিখবো, আমরা জানি, খেয়াল করো, এখন আমরা কি লিখবো বলতো? আমরা জানি ওই যে সূত্রটা লিখবো, আমরা জানি দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র চাইছে না? জি স্যার। আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভাগ কি বাবা? প্রস্থ। প্রস্থ। ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল আমাদের কত আছে? এই যে ক্ষেত্রফল, তাহিয়া বুঝতেছো? জি। তাহলে ক্ষেত্রফল কত? 78.75 ভাগ কত বাবা? 7.5, তাই কি না? আর এখানে কি হবে বলতো? মিটার হবে। কি হবে এখানে? মিটার। আবার আবার গিটার লেখো না, গিটার লেখো না, মিটার লিখবা, বুঝছো? নাকি নাকি আমার কথা শুনে হাসি পাচ্ছে? ওই যে অনেকেই তো আবার এই যে এরকম করে মনে করে এটা গিটার, এরকম করে গিটার বাজায়, বুঝো নাই? ওইটা হলো মিটার, গিটার না, মিটার। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা অঙ্কেই ফিরে যাই। দেখো তাহলে আমরা কি করব? এই দেখো এখানে ভাজ্যতেও দশমিক আছে, ভাজকেও কিন্তু দশমিক আছে। বলো তো বাবা এটা কি করতে হবে? এখন আমাদের দশমিকটা কি করতে হবে বলো? দশমিকটা কি করতে হবে? তুলে দিতে হবে। গুড। তাহলে দশমিকটা তুলে দিতে হলে আমরা কি করব? প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে, তারপরে দিব 78.75, এটার সাথে গুণ কত করব বাবা? কে বলতে পারবে? তাহিয়া বলো, তাহিয়া বলো। 10। তাহিয়া কত দিব? গুণ কত দিব? 10। কেমনে দিব 10? দশমিকের জন্য 100 গুণ 100, তারপরে ব্র্যাকেট শেষ করলাম, ভাগ দিলাম, আবারও ব্র্যাকেট দিব, 7.5 গুণন কত? এখানে কত দিব বলো? তাহিয়া, তাহিয়া বলো কেমনে দিব 10? আমি কালকে কি বুঝাইছিলাম মনির? নাকের মধ্যে, নাকের মধ্যে ঘুষি মারে আমি নাক ফাড়াই দেবো মনিরের।
আর একটাতে যদি 100 দেয় ওই সংখ্যা দিয়ে দ্বিতীয়টাও দিতে হবে। হ্যাঁ, গুড। মানে এই যে যে কোনো একটাতে আমরা যদি 100 দেই, দেখো আমরা কিন্তু এই যে ভাজকে কি করছি বলো তো, ভাজকে না সরি ভাজ্যতে কি করছি, ভাজ্যতে 100 গুণ করছি, তাই না? এখন আমাদের ভাজকেও 100 গুণ করতে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নেই, এটা 100% করতেই হবে। এটা বন্দুকের গুলি মিস হইতে পারে, এটা মিস হবে না। তারপরে আমরা সেকেন্ড প্যাকেট শেষ করব। তারপরে কি আছে, মিটার আছে, মিটার লিখব। বুঝতে পারছো? Yes, sir. এখন এটা যদি আমরা দশমিক তুলে দেই তাহলে বাবা আমার কত থাকে বলো তো, কত হয়? 7,875 ভাগ কত বাবা, ভাগ এটা কত আসবে বলো? 750। কত আসবে? 750 750। গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। তারপরে কি, এখন মিটার লিখবো আমরা। হ্যাঁ, এখন এটার সাথে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের কত আসবে বাবা? আমরা ভাগটা এখানে করি নাকি? 7,875। এই ভাগটা করো তো, তন্ময় করো। তন্ময় না, শুধু তন্ময় না, মনির করো, মনির এই ভাগটা করো, ওই ভাগটা করো। খাতা নাও, খাতা নাও, খাতা নাও, তাহিয়া খাতা নাও, খাতার মধ্যে এই ভাগটা করো তো দেখি সবাই। যেই কে কে ফাস্ট করতে পারে, কে ফাস্ট করতে পারে আমি দেখবো। এই 7,875 কে 750 দিয়ে ভাগ করো। 7,875 কে 750 দিয়ে ভাগ করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফাস্ট। দেখি কে তাড়াতাড়ি করতে পারে। মনি তাড়াতাড়ি করো। 7,800 কত? 7,875। এটাকে ভাগ করব আমরা 750 দিয়ে। স্যার শেষ। তুমি একটু পরে বলো, তন্ময় একটু পরে বলো, আগে ওদেরটা শুনে নেই, দেখি হয়েছে কিনা, পারছে কিনা। তাহিয়া এত দেরি লাগতেছে বাবা? হাই সুবহানাল্লাহ, মাথার মধ্যে বাড়ি দিতে মন চাইতেছে। আর মনির এর তো গুলি করে খুলি উড়াই দিতে মন চাইতেছে আমার। স্যার 10.5 10.5। জি ইয়ার স্যার। মনিরের কত, ইয়ার তন্ময়ের কত আসছে? স্যার আমারও 10.5। তোমারও 10.5। তাহিয়া, তাহিয়া অঙ্ক শেষ? জি না। আচ্ছা, এটাকে তাহলে আমার সাথে বলো, এটা প্রথমে আমরা কতবার দিব? একবার। কত হয়? 750। বিয়োগ করো 7, আর কত থাকে? 3। এখন 5 নিয়ে আসলাম, এখন কতবার যাবে? 0 বার। 0। কতবার যাবে? 0 বার। শূন্যবার এখন 0 বার দিলে আমাদের কত থাকে? 375 থাকে। এখন আমরা একটা দশমিক দিব, দশমিক দিয়ে একটা 0। এখন কতবার যাবে? 5 বার। 5 বার দিলে এটাই হয়। 5 বার দিলে এটাই হয় না বাবা তন্ময়? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের বের হলো 10.5 কি, এটা মিটার। এটা কি বের হলো? মিটার। মিটার। এখন দেখো এই অঙ্কটা যেহেতু আমাদের সৃজনশীল অঙ্ক, আমরা এখানে উত্তর লিখবো না, আমরা কি লিখবো? অতএব দিব। অতএব, অতএব তাহলে দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য চাইছে না এটা? হ্যাঁ, অতএব দৈর্ঘ্য সমান 10.5। দৈর্ঘ্য সমান 10.5 মিটার। মনির, জি স্যার। মনির এটা কি বাবা বুঝতে পারছো? Yes, sir. এটা তোমরা বুঝতে পেরেছো? তাহিয়া বলো তো স্যার, বাবা, এখন বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহিয়া বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। এটা কয়েকবার দেখবা, আমি ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ, আমি ভিডিওটা দিয়ে দিব, তুমি কয়েকবার দেখবা, তাহলেই বুঝতে পারবা। বুঝতে পারছো কি বলছি? Yes, sir. আচ্ছা, এখন আমরা খ নং অঙ্কটা করব। খ নং, তাহলে খ নংটা কি আছে বলো তো? খ নং কি আছে? ডাকটা বলো, তাহিয়া বলো, খ নং কি আছে? তাহিয়া, শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? তাহলে শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য কত? সরি, শ্রেণী কক্ষটির প্রস্থ 2 মিটার যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল কত হবে? কি বলছে? প্রস্থ 2 মিটার। শোনো, প্রস্থ কয় মিটার বাড়ার কথা বলছে? 2 মিটার না বাবা? Yes, sir. আচ্ছা, প্রস্থ 2 মিটার বাড়লে নতুন প্রস্থ হবে কত? প্রস্থ লেখো, প্রস্থ 2 মিটার বাড়লে নতুন প্রস্থ হবে। তন্ময় বুঝতেছো?
স্যার নতুন প্রস্থ হবে, আগে কত ছিল বলো, আগে কত ছিল? 7.5 7.5। এখন 2 মিটার যেহেতু বাড়লো সেহেতু আমরা এটা কি করব, যোগ করব। হ্যাঁ 9.5 হয়। কত হয়? 9.5 9.5। তাহলে 9.5 এটা কি নতুন প্রস্থ হলো, তাই না? নতুন প্রস্থ। আগে ছিল 7.5, পরে দেখো 2 মিটার বাড়ানো হয়েছে। এখন 2 মিটার বাড়লে নতুন প্রস্থ হবে কত, 9.5 মিটার। এখন আবার আমরা লিখবো ক নং হতে পাই। কোথায় পাইছি আমরা? ক নং হতে পাই। দেখো ক নং হতে পাই, ক নং হতে প্রায় কি পাইলাম বলতো? এই যে দৈর্ঘ্য কত, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, 10.5 মিটার। এটাই লিখবো আমরা, যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত সমান দাও, দৈর্ঘ্য সমান 10.5 কি মিটার। লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। এখন দেখো আমাদের কি চাইছে বলতো, আমাদের চাইছে কি, ক্ষেত্রফল চাইছে। কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি মনির বলো তো বাবা? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, কে বলতে পারবা? স্যার আমি। বলো দেখি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। সবাই শুনে নাও, সবাই শুনে নাও। ক্ষেত্রফল স্যার আমাকে বলো, দাঁড়াও দাঁড়াও, আমাকে বলো, আমি লিখি। আমাকে বলো, আমরা লিখবো, কি লিখবো? দৈর্ঘ্য এখানে আমার না আগে লিখতে হবে বাবা। আমরা জানি, ক্ষেত্রফল সমান। হ্যাঁ আমরা জানি ক্ষেত্রফল সমান, বলো, স্যার ক্ষেত্রফল পারবো। দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কোন প্রস্থ? দৈর্ঘ্য গুণ, কে বলছে, মনির বলছো এটা? স্যার আমি বলতেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই 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 উচ্চতা কোথায় পেলে এখানে? বুঝে না। শোনো, এখানে দেখো, এখানে কি আছে দেখো তো, এই যে আমরা খনঙে, দেখো তো খনঙে এই যে প্রস্থ পাইছি আর হলো দৈর্ঘ্য পাইছি। মনির, জি মনির স্যার। অ্যাটেনশন প্লিজ, খেয়াল করো। আমরা খনঙে কি পাইছি, এই যে প্রস্থ পাইছি হলো 9.5 মিটার, আর দৈর্ঘ্য কত, 10.5 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল তো এই দৈর্ঘ্য আর প্রস্থই হবে বাবা। এখানে উচ্চতা কোন থেকে এলো? উচ্চতা কোথায় থাকে তন্ময়, বলো তো দেখি, উচ্চতা কোথায় থাকে? স্যার ত্রিভুজ ক্ষেত্রের ত্রিভুজে, ক্ষেত্রফলে। হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করা হয় তখন উচ্চতা লাগে। ত্রিভুজের যখন ক্ষেত্রফল বের করতে হয় তখন উচ্চতার প্রয়োজন হয়। তাহিয়া বুঝতে পারছো বাবা? আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তখন উচ্চতা লাগবে। আর এটা তো আয়তের ক্ষেত্রফল বের করতেছি, এখানে কোনো উচ্চতা নাই, এখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। কি থাকবে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য আর প্রস্থ। বুঝতে পারছো বাবা? তাহিয়া, ইয়েস স্যার। মনির, তন্ময়, বুঝতে পারছো তো? ইয়েস স্যার। গুড। এখন আমরা দেখো এই যে ক্ষেত্রফল যে লিখলাম আমরা, এখন আমরা কি করব, এই ক্ষেত্রফলটা বের করব। দেখে দৈর্ঘ্য কত আছে, এই যে দৈর্ঘ্য, দেখো এই যে দৈর্ঘ্য, আমার হোয়াইট বোর্ডে তাকাও সবাই, এই যে দৈর্ঘ্য কত, এই যে 10.5, দৈর্ঘ্য হলো 10.5 গুণন প্রস্থ কত, এই যে নতুন প্রস্থ, মনে নাই? এই যে নতুন প্রস্থ 9.5 বের হইছে, বুঝছো? তাহলে 9.5। এখন দেখো এই যে আমরা ক্ষেত্রফল বের করতেছি না বাবা, ইয়েস স্যার। তাহলে এই যে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এখানে বর্গ লিখতে হবে। কি লিখতে হবে? বর্গ। বর্গ। বর্গ দেখে আমরা কি লিখলাম, মিটার লিখলাম। বর্গ লিখে কি লিখছি বলতো, মিটার লিখছি। এখন এখানে বর্গ লিখে মিটার কেন লিখছি, কেননা দৈর্ঘ্য মিটার আছে আর প্রস্থও কিন্তু মিটার আছে। খেয়াল করো, এখানে যদি কিমি থাকতো তাহলে বর্গ কিমি হতো, এখানে যদি সেমি থাকতো তাহলে বর্গ সেমি হতো। বুঝতে পারছো কি বলছি? ইয়েস স্যার। এখানে মিটার আছে বিধায় আমরা বর্গ মিটার লিখলাম, মিটার আছে বিধায় আমরা বর্গ মিটার লিখলাম। এখন এই গুণটা কে করতে পারবা? ভেরি ফাস্ট করতে হবে, ভেরি ফাস্ট, খুবই দ্রুত করতে হবে। কে করতে পারবা? স্যার আমি। করো দেখি, তিনজনেই করো, এই গুণটা দশমিকের গুণ করে ফেলো, ঘেচাং ঘেচ, তাড়াতাড়ি করো। স্যার গুণ করব। গুণই তো, এখানে কি ভাগ আছে বাবা? দেখতে হবে তো না, এখানে গুণ করবা এটা তুমি। উত্তর আগেই কেউ বলবা না।
আগেই বলবা না উত্তর, আমি ধরবো উত্তর আগে কেউ স্যার বলবো 9 না দশমিক কত? স্যার 9 দশমিক কত, তারপরে গুণ, তারপরে দেখে নাও। 10.5 গুণ হলো 9.5। 10.5 গুণ হলো 9.5। শেষ হয় নাই কারোরই? তাহিয়া বাবা শেষ হয় নাই? তন্ময় শেষ? স্যার দাঁড়ান একটু। মনিরের শেষ? মনির বসে আছে কেন? স্যার শেষ হয়েছে। গুড, শেষ হয়েছে। বলো দেখি কত আসছে। স্যার একটু দাঁড়ান, আমার প্রায় শেষ। স্যার 99.75। 99 75। হ্যাঁ, গুড 75। গুড। 99। তাহিয়া বলো কত আসছে? 99 7.5। 99 7.5 কেমন হইলো? 99.75 আসবে। আচ্ছা গুণটা আমি দেখাই দিচ্ছি, দেখো। তাহিয়া, লুক এট দ্য হোয়াইট বোর্ড। জি। দেখো দেখো গুণটা আমি দেখাই। আমরা প্রথমে কত আছে বাবা? 10.5। এটার সাথে আমরা গুণ করব কত? 9.5। আমার লেখা বোঝা যায়? ইয়েস জি। স্যার। আচ্ছা 5 5 কত হয়? 25 5 হাতে কত? 2। 5 0 0 2 2। আমরা দশমিকটা পরে বসাবো। তাহিয়া, আমরা দশমিকটা জি। কি করব? পরে বসাবো। মনে করো পরে। দশমিক নাই। মনে করো দশমিক নাই, আমরা দশমিক ছাড়া অঙ্কটা আগে করব। তাহলে এখন কত লিখবো আমরা? 5 একে 5, এক ঘর কাটা। 5 নং 45 5 হাতে কত মনির? 4। আর 9 0 0 4 4, আর 9 কে 9। 9। এখন যোগ করো 5 7, আর এটা কত কত হয়? 9 9। আর 9 কত হলো? 99, মানে 9975। কিন্তু খেয়াল করো, আমরা এখন গুণ্য এবং গুণকের দিকে তাকাবো। গুণ্য এবং গুণকের দিকে তাকাবো। খেয়াল করো পরের সংখ্যাটা কি আছে বলতো? দশমিকের পরে এক ঘর। দশমিকের পরে কয় ঘর আছে? এক ঘর। তাহিয়া খেয়াল করো, দশমিকের পরে কয় ঘর আছে? এক ঘর। আর এক এই ঘর। নিচের সংখ্যাটিতেও কি আছে? দশমিকের পরে এক ঘর। তাহলে এক আর হলো এই যে এক, কয়টা হলো? দুইটা। এখন এই স্যার। গুণফলের জায়গায় আমাদের 2 ঘর পরে দশমিক দিতে হবে। বুঝতে পারছো? স্যার। এটা কে বুঝো নাই? জি। স্যার। তাহলে কত বের হলো আমাদের? স্যার। 99.75 বর্গ মিটার। স্যার। জি স্যার। কত বের হলো আমাদের? 99.75। কত বের হলো? 75। 99.75। 99.75। তাহলে এই যে আয়ত ক্ষেত্রটা আছে, খ নং যে প্রশ্নটা, যে শ্রেণী কক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? কে বলতে পারবা আগে ক্ষেত্রফল কত ছিল বলো তো? তন্ময়, স্যার ক্ষেত্রফল 10। আগে ক্ষেত্রফল 10 ছিল। ডাকের ডাকের মধ্যে দেওয়া আছে। দাঁড়ান আগে ডাকের মধ্যে দেওয়া 78.75। আছে, দেখো ডাকের মধ্যে দেওয়া আছে আগের ক্ষেত্রফল কত ছিল? 78.75। 78.75। মনির এই দেখে খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো তো বাবা, দেখা যায় কিনা? একটি আয়তাকার শ্রেণী কক্ষের প্রস্থ 7.5 মিটার, এবং এই যে দেখো, এবং ক্ষেত্রফল হলো 78.75। তার মানে আগে ক্ষেত্রফল ছিল 78.75 বর্গ মিটার। কিন্তু এখন আমরা যে ক্ষেত্রফলটা পেলাম সেটা হলো 99.75 বর্গ মিটার। এটা কেন হলো বলতো? এইটা হওয়ার কারণ হলো এই যে প্রস্থ 2 মিটার বাড়ানো হয়েছিল। বুঝো নাই? প্রস্থ কয় মিটার বাড়াইছিলাম? 2 মিটার প্রস্থ বাড়াইছিলাম। এই জন্য আমাদের নতুন ক্ষেত্রফল হলো 99.75 বর্গ মিটার। এখন আমরা নিচে অতএব দিয়ে লিখে দিব। অতএব কি চাইছে? ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল 99.75। অতএব ক্ষেত্রফল
সমান 99.75 বর্গমিটার। বর্গমিটার লিখতে হবে। ক্ষেত্রফল লিখলে অবশ্যই বর্গ কথাটা লাগাইতে হবে, নয়তোবা হবে না। এখন কি তোমরা বুঝতে পারছো বাবা এটা? ইয়েস স্যার। এই অঙ্কটা দেখো তো জি, বুঝতে স্যার। পারছো কিনা? তাহিয়া সমস্যা আছে এই অঙ্কটা? তাহিয়া জি, এই কোনায় কি চলে গেছে না আছে? তুমি কি এই অঙ্কটা বুঝতে পারছো বাবা যেটা বুঝাইলাম? স্যার জি। স্যার স্যার এই ক্লাসে আরেকটা ছেলে ছিল মনে হয়। না ও ও ও কোথায়? ও ও- ও নাই এখন। শোনো ওইটা বাদ দাও। এখন আমি যেটা বলি, এই অঙ্কটা তোমরা বাসায় 3 বার করবা। কয়বার করবা? 3 বার। 3 বার করবা, 3 বার মনে যেন থাকে। 3 বার লিখবা বাসায়। এই 3 বার লিখে সুন্দর করে ছবি তুলে এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। লেখার মধ্যে যেন কোনো কাটাকাটি না থাকে, লেখার মধ্যে কোনো কাটাকাটি যেন না থাকে। তাহিয়া বুঝতে পারছো আমার কথা? জি, মনে থাকবে স্যার? ইয়েস স্যার। শোনো তোমাদের কিছু কথা বলি। পড়া এমন একটা জিনিস, খেয়াল করো, পড়া এমন একটা জিনিস, এই পড়াটা একান্তই তোমার, এটা অন্য কারো না। এটা যদি তোমরা চুরি করো, মানে ঠিকভাবে না পড়ো, এটা নিজেকেই নিজে চুরি করলা। বুঝতে পারছো? নিজেকেই নিজে চুরি করলা, এটা বুঝতে হবে। মনে থাকবে? ইয়েস স্যার। তাহিয়া কথা অন্যদিকে, অন্যদিকে কথা মনোযোগ দেওয়া যাবে না। অন্যদিকে মনোযোগ দিও না প্লিজ, অন্যদিকে মনোযোগ দিও না। আমি যখন কথা বলবো আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবা। আমি কি বলছি বলো তো? পড়াটা একান্তই তোমার। তুমি যদি ভালোভাবে পড়তে পারো, ভালো ছাত্র হতে পারবা, ভালো একটা কোথাও ভর্তি হইতে পারবা, ভালো কিছু করতে পারবা জীবনে। আর যদি পড়াশোনা না ঠিকভাবে করতে পারো তাহলে কি করবা? তাহিয়া তোমার স্বপ্ন কি বলো? তুমি কি হইতে চাও বড় হয়ে? ডাক্তার। ডাক্তার? ও মাই গড, সবাই দিয়ে ডাক্তার হবো। তন্ময় কি হতে চাও বড় হয়ে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। বুঝতে পারছে যে কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ প্রধানমন্ত্রী হইতে পারে বাংলাদেশের। বুঝো নাই? আল্লাহ তাআলা কার ভাগ্যে কি রাখছে কেউ জানে? মনি, এই জন্য শোনো, এই জন্য আমাদের কি করতে হবে বলতো? আমাদের ওই অনুযায়ী কাজ করতে হবে। এমনও হতে পারে ওই যে তাহিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে গা, আবার এমনও হতে পারে মনির বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছে গা। বুঝো নাই? এমনও হতে পারে ওই যে তন্ময় এখন একটা কি যেন বলে, ও, কি যেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, হইতে পারে, এটা স্বাভাবিক। বুঝো নাই? আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। এই জন্য তোমাদের কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ওই ওই অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হবে। তাহলেই সেনা তুমি ভালো একটা কিছু করতে পারবা। মনে থাকবে?